তো গোল্ডের প্রাইস আজকে অ্যারাউন্ড 1,57,000, সেখানে সিলভার প্রাইস 2,55,000। লাস্ট কিছুদিন ধরে আমরা দেখছি গোল্ড এবং সিলভারে ভালো মোমেন্টাম দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রাইসও উপরের দিকে যাচ্ছে। এর পেছনে যে কারণ হলো সেটা হচ্ছে ইউএস এর ইনফ্লেশন ডেটা। মেতে ইউএস এর ইনফ্লেশন ছিল 4.2%, আর জুনে হয়েছে সেটা 3.5%। ইউএস এর ইনফ্লেশন ডেটাটা আজকে এসছে এবং সেটা বলছে যে ইউএস এর জুনে ইনফ্লেশন ওয়াজ 3.5%, মানে 0.7% ডাউন ফ্রম মেস ডেটা। আর জুলাইও এটা এক্সপেক্ট করা হচ্ছে যে ইনফ্লেশন আরেকটু কুল ডাউন হবে অ্যারাউন্ড 3.4%। যখন ইনফ্লেশন কমে যায় ইউএস তখন তার ইন্টারেস্ট রেটটাকে বাড়ায় না, ইউএস এর ফেড রিজার্ভ তার ইন্টারেস্ট রেটটাকে আর ইনক্রিজ করে না, যে কারণে ইউএস এর যে অ্যাসেটস আছে, ইউএস এর যে বন্ডস গুলো আছে সেগুলো লেস অ্যাট্রাকটিভ হয়ে যায়। অন্যদিকে ক্রুড অয়েলের দামও বেড়েই চলেছে, আমরা দেখতে পাচ্ছি ক্রুড অয়েলের আজকে প্রায় $90 এর কাছে। তো ক্রুড অয়েলের এই দাম বাড়ার কারণে যে স্টক মার্কেট রয়েছে সেগুলো অনেক লেস অ্যাট্রাকটিভ বর্তমানে। তো এই কারণে গোল্ড এবং সিলভারে এখন ভালো মোমেন্টাম দেখতে পাওয়া যাচ্ছে। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, গোল্ড অ্যান্ড সিলভার ইজ দি অ্যাসেটস অফ লং টার্ম। এই দুটো অ্যাসেট তোমার পোর্টফোলিওতে আছে মানে তোমার পোর্টফোলিওকে সেফ কনসিডার করা হয়। কারণ গোল্ড আর সিলভারের যদি আমরা লং টার্মের চার্ট দেখি বা গ্রাফ দেখি তাহলে এটা সবসময় প্রাইস উপরেই গিয়েছে। তো এটাই আমার বলার যে গোল্ড অ্যাকচুয়ালি লং টার্মের অ্যাসেট এবং গোল্ডে ইনভেস্টমেন্টও ঠিক সেইভাবেই করা উচিত। অল্প অল্প করে গোল্ড অ্যাকুমুলেট করে যাওয়া ইজ দ্য বেস্ট অপশন। আমরা দেখেছি যে সিলভার যখন $120 ছিল তখনও লোকে কিনেই গিয়েছে, আর যে কারণে তাদের এখনো অবধি সিলভারের পোর্টফোলিও নেগেটিভে। কারণ সিলভার তারপর $55 আবার হিট করেছিল, মানে এতটা নিচে, অলমোস্ট কত পার্সেন্ট ক্র্যাশ, অলমোস্ট 60% ক্র্যাশ। তো এই কারণেই আমি সবসময় বলি যে গোল্ড অ্যান্ড সিলভার অল্প অল্প করে অ্যাকুমুলেট করা উচিত।